আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। দীর্ঘক্ষণ যাবত আপনারা 31st নাইট ও ইসলাম শীর্ষক এই আলোচনা সভা চলতেছে, আপনারা শুনতেছেন। আমরা প্রোগ্রামের একবারে শেষ পর্যায়ে, আমি কথা বাড়াবো না, অল্প কয়েক মিনিটে আমার কথা শেষ করে দিয়ে দোয়ার মাধ্যমে এখনই প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করা হবে। তো আমি প্রথমে মৌলানা জুবায়ের বিন আব্দুল কুদ্দুস ও এলাকার যে সমস্ত তরুণ এবং যুবক ভাইয়েরা এই প্রোগ্রামের আয়োজন করছেন তাদের ধন্যবাদ জানাই। আজকের এই গুণে ধরা সমাজে, এই সমাজের রন্ধে রন্ধে অপসংস্কৃতি প্রবেশ করেছে, অনুপ্রবেশ ঘটেছে। এর থেকে বাঁচার জন্য যেই ফিকির আর যেই চেষ্টা করা দরকার, আমাদের মাঝে সেই সচেতনতা নাই, যার কারণেই এই ধরনের প্রোগ্রাম করে মানুষকে জাগ্রত করা, মানুষকে বোঝানোর উদ্দেশ্য। কথা শুধু একদিকেই, আমি 31st নাইটের 2-4টা কথা বলে আমি শেষ করব। সামনে আর 3 দিন পর, অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত্রে হইল 31st নাইট। 31st নাইট কাকে বলে? 30 তো 30 আপনারা জানেন, ফার্স্ট হলো প্রথম নাইট হলো রাত। 31st নাইট 31শে ডিসেম্বর 12টার পরে, তারপরে হইল 1 জানুয়ারি। এই 31শে ডিসেম্বর 12টার পরেই একটা যে উদযাপন করা হয় 31st নাইট, এই নতুন বছরকে স্বাগত জানিয়ে আজকে এই অনুষ্ঠান সারা বিশ্বে, বিশেষ করে খ্রিস্টান দেশে তারা কোটি কোটি টাকা খরচ করে। ওই ছোঁয়া, ওই প্রভাব গত কয়েক বছর যাবৎ বাংলাদেশেও দেখা যাচ্ছে। আমরা কিন্তু ছোট সময়, অর্থাৎ এখন থেকে 20-25 বছর আগে 31st নাইট বলতে মানুষে চিনত না, জানতো না। যেমনভাবে অনুপ্রবেশ ঘটেছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখও আমরা ছোট সময় দেখি না এরকম বিভিন্ন পাখির, বিভিন্ন মূর্তির ছবি নিয়ে মিছিল করা, বাংলা নববর্ষকে স্বাগত জানানো, এগুলি সমস্ত অপসংস্কৃতি। আর এগুলো যে আমাদের যে পাশের দেশ এই হিন্দুয়ানি নীতিগুলো, বিশেষ করে আকাশ সংস্কৃতি, আমাদের এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে পৌঁছেছে। তো বাইরে আমার, এই 31st নাইটে কি হয় আপনারা অনেকে জানেন, সচেতন আছেন। সেই রাতে নাচ গান, বেহায়াপনা, ছাদের উপরে ডিজে পার্টি, হইচই, মদ গাঁজা আফিন খেয়ে মেয়েদের সাথে বেহায়াপনা, রাস্তাঘাটে বের হওয়া যায় না, এমন এক অস্বস্তিকর অবস্থা এলো 31st নাইটের। হোটেলগুলিকে সাজানো হয় বরের জন্য যেরকম ঘর সাজানো হয়, বাসর ঘর, ঠিক তেমনিভাবে হোটেলগুলিকে সাজানো হয়। আর ওই হোটেলে নর নারী, চাতক চাতকিরা টাকা পয়সা খরচ করে আনন্দ ফুর্তি করতে যায়। আপনি হিসাব খবর নিয়ে দেখেন, ঢাকার প্রায় হোটেলেরই আবাসিক হোটেলগুলি বুকিং হয়ে গেছে। কেন? সেখানে লিভ টুগেদার করবে তারা এই 31st নাইট উপলক্ষে। যেগুলো এই মুসলমান দেশে চিন্তা করা যায় না, সেই কৃষ্টি কালচার শুরু হয়ে গেছে। যুব সমাজকে একবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বিশেষ করে 20, 22, 25 বছরের যুবক যুবতীরা এগুলির মধ্যে বেশি আক্রান্ত। আমরা যারা মুরব্বী আছি, গার্জেন আছি, মাতা পিতা আছি, বা আমার ভাই বোন এই বিপদগামী, তাদেরকে যদি আমরা সেভ করি,
খবর রাখি যে 31st নাইটে কোথায় যাইতেছে আমার ছেলে, কোথায় যাইতেছে আমার মেয়ে, কোথায় যাইতেছে আমার বোন, কোথায় যাইতেছে আমার ভাই। যদি এই খবরটা রাখি তাইলে তারা হয়তো কিছুটা কমবে। এমন এক সময় ছিল আমাদের ছোটবেলা, আমরা দেখছি সন্ধ্যার পরে যদি আমরা বাইরে থাকতাম আমার আব্বার কাছে আমার আম্মার কাছে জবাবদিহি করতে হইতো। আর এখনকার সমাজে সারা রাত যদি একটা ছেলে মেয়ে বাইরে থাকে মা বাপের কাছে কোনো জবাবদিহিতা নাই। এই সমাজ তাহলে কোথায় যাচ্ছে? এই সমাজ, যে সমাজ ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারে না, সমাজের আস্তে আস্তে যেই অপসংস্কৃতির ক্যান্সার ঢুকতেছে, এই ক্যান্সার তো একদিন পুরা দেশকে ধ্বংস করে দিবে, পুরা ইসলামকে ধ্বংস করে দিবে। এই জন্য যারা আমরা মুরব্বীরা আছি, পিতামাতারা আছি, তারা অবশ্যই এই দিনে যাতে আমাদের ছেলেরা নষ্ট না হয় এদিকে খেয়াল রাখতে হবে। অনেককে দেখা যায় 31 নাইট উপলক্ষে কক্সবাজার যায়, কুয়াকাটা যায়, ওই দিন সূর্য কিভাবে উঠে এটা দেখবে। আরে ভাই, প্রতিদিন যেরকম সূর্য উঠে সূর্য তো ওইরকমই উঠবে না, সূর্য নতুন অন্যভাবে উঠবে না, সূর্য আপনার নূর ছড়াইয়া আপনাকে কিছু নূর দিবেন এমন তো না। প্রতিদিন যেইভাবে সূর্য উঠে ঠিক ওইভাবেই সূর্য উঠবে। এটাকে এই দিনে দেখার কোনো মানে হয় না। পয়সা খরচ করে হোটেলগুলি সব কক্সবাজার আর কুয়াকাটা ভর্তি হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে, জায়গা নাই। এই তো দেশের অবস্থা। যারা এই দিন উদযাপন করে তারা করতে পারে। খ্রিস্টানের এটা হলো ইংরেজি নববর্ষ থেকে শুরু দিন, এটা ইংরেজি নববর্ষ হিসেবে তারা তাদের 31শে ডিসেম্বর 1 ফেব্রুয়ারিকে তারা স্বাগত জানাবে। বাকি আমরা এতটুকু ইসলামে এতটুকু বৈধ বলবে যে এই যে নতুন বছর আসতেছে ওই বছরটা যেন, ওই দিনগুলি যেন আমাদের জন্য শুভ হয়। আমরা যেন বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে পারি, বেশি বেশি করে আল্লাহর হুকুম মানতে পারি, গুনাহ ছাড়তে পারি। আর গত 1 বছরের হিসাব মিলানো, গত 1 বছরে যত আমি পাপাচারে লিপ্ত ছিলাম, যত গুনার কাজ করছি, ওইগুলি স্মরণ করে ওইগুলি থেকে তওবা করে আমি নতুন পথে নতুনভাবে ওয়াদা অঙ্গীকার করে পথ চলবো। এই তো হইল নববর্ষের আসল হাকিকত। তা না করে আমরা বিধর্মীরা কি করে না করে ওইগুলি নিয়ে আমরা ব্যস্ত। আজকাল মুসলমান দেশগুলিতেও এর অনুপ্রবেশ ঘটছে। আপনি দুবাইয়ের কথা কয়েক বছর আগে শুনছি যে এই দিনকে উদযাপন করার জন্য 10 মাস আগে থেকে তারা প্রস্তুতি নিতে থাকে। সৌদি আরব রক্ষণশীল একটা দেশ, যেখানে কাবা শরীফ হুজুরের জন্ম, ওইখানেও এই 31 নাইটের আগমন করছে। কোথায় যাবেন, কি করবেন, তারপরেও নৈরাশ হওয়ার কিছু নাই। আমরা আমাদের মিশন, আমরা আমাদের কাজ চালিয়ে যাব, দাওয়াত দিতে থাকবো। যুব সমাজকে আনতেই হবে, তারা তো আমার ভাই, তারা আমাদের সন্তান, তারা যেন বিপদগামী না হয়। যে কোনোভাবে হোক তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমরা দ্বীনের পথে আনবো, ধর্মের পথে আনবো। গুনাহ থেকে যেন তারা বাঁচতে পারে, গুনাহ যেন তারা ছাইড়া দেয়। কথার পর বেশি লম্বা করব না। আমরা 31 নাইট এটা ইসলামের কোনো সংস্কৃতি না, ইসলামের কোনো কৃষ্টি কালচার না। এটা হলো একমাত্র বিধর্মীদের কৃষ্টি কালচার। এগুলি যেন আমাদের ভিতরে না ঢুকে। এছাড়া আরও যত অবসংস্কৃতি আছে, পয়লা বৈশাখ আছে, তারপরে কয়দিন পরে রজব মাস আসতেছে। রজব মাসে দেখবেন বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে মোড়ে ডেকচিতে লাল কাপড় বাইন্দা টাকা উঠাইতে থাকবে। খাজার নামে তারা গান গাবে, ছেলে মেয়ে একাত্র নাচ গান করে খাজার সওয়াব রসানি করবে, খাজার থেকে তারা বরকত হাসিল করবে। এই হলো মানুষের অবস্থা। এদেরকেও বুঝে শুনে দিনের পথে আনতে হবে। সত্যিকার অর্থে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আসলে কি উনি গান বাজনা করতেন কিনা, আজকাল ওনার মাজারে যেই ফকিরদের যেই আখড়া, ওই আখড়ার ফকিররাই বাংলাদেশে কিছু আছে, তারাই এগুলি করে। এই জন্য সব ধরনের বিধর্মীদের কৃষ্টি কালচার যাতে আমাদের সমাজ থেকে সমূলে বিনাশ হয়ে যায়, এই জন্যে আজকের এই প্রোগ্রাম, আজকের এই উদ্যোগ। আল্লাহ পাক কামিয়াব করবেন ইনশাল্লাহ। সামনে এই ধরনের প্রোগ্রাম যাতে হইতে পারে আপনারা চেষ্টা করবেন।
আপনি হয়তো মনে করতে পারেন যে লালবাগে কিছু সংখ্যক মানুষ নিয়ে আমরা কি সারা দেশ অপসংস্কৃতি মুক্ত করতে পারবো কিনা, সেটা আল্লাহ পাকে ভালো জানেন। আমি তো আমার পরিবার, আমার এলাকা, আমার মহল্লাকে সেভ করলাম, বাঁচালাম। এই বরকতে হয়তো, এই উসিলা হয়তো আল্লাহ তাআলা অন্য এলাকাকেও বাঁচাবেন, সেভ করবেন। অন্য কোনো জায়গায় এরকম দাঁড়ায় যাবে, তারা 31st নাইটের বিরুদ্ধে, এই অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলবে। একদিন এই দেশ থেকে ইনশাল্লাহ অবশ্যই অপসংস্কৃতি দূর হবে। এখন হইল আস্তে আস্তে আপনারা খেয়াল করবেন, দেখবেন যে ইসলাম খুব দ্বার প্রান্তে ইসলামী সমাজ প্রতিষ্ঠা, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার একটা ক্ষেত্র তৈরি হইতেছে সারা বিশ্বে। বাংলাদেশে তার থেকে বাহির না। এই 5ই আগস্টের পরে আগে যত নাস্তিক মোরতাদরা যতই লাফালাফি করছিল আমাদের ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে, শরীয়তকে নিয়ে, তারা আজকে আর মাঠে নাই, তারা পলাইছে। এখন ইসলামের জন্য ক্ষেত্র তৈরি হয়ে গেছে। আমরা যদি খুব ভালো করে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন ঝাঁপিয়ে পড়ি, আপনাদের যদি সহযোগে থাকে, তাহলে অবশ্যই একদিন এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে। আমি আর কথা বাড়াইতেছি না, কথা তো অনেক ছিল, সময় কম। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, এই আল্লাহ তাআলা যেন এরকম প্রোগ্রাম আমরা সামনেও করতে পারি। যারা করছেন, বিশেষ করে আমি এই এলাকার যুব সমাজকে আমি আবারও ধন্যবাদ জানাইতেছি। তারা তাদের পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে এই প্রোগ্রামটা তারা কামিয়াব করছে। আল্লাহ তাআলা তাদেরকে যেন দ্বীনের খেদমত করা তৌফিক দান করে, দ্বীনের জন্য কবুল করে নেয়। মাওলানা জুবায়ের সাহেবের জন্য আপনারা দোয়া করবেন। সে বহুদিন যাবৎ, বেশ 8-10 বছর যাবৎ এই দাওয়াত ও সুন্নাহর কাজ চালিয়ে যাইতেছেন। সে নিজের চেষ্টায়, টাকা পয়সা, মানুষের দেখ না দেখ, সে এই প্রোগ্রাম চালিয়ে যেতেছেন। বিভিন্ন সময় চটি বই বের করা, যেই সমস্ত অপসংস্কৃতি সামনে আসে ওইগুলির ব্যাপারে সে সচেতন কথা বলে, আমাদের সাথে পরামর্শ করে সে চলে। আল্লাহ পাক তাকেও যেন হায়াতে তৈয়বা দান করেন। বেশি বেশি করে দ্বীনের কাজ, আর যেই লাইনে কাজ করতেছেন এই লাইনের কাজগুলি করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার ও মানার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন সংক্ষিপ্ত একটু দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اجعلنا من الصابرين، اللهم اجعلنا من الصادقين، اللهم اجعلنا من الشاكرين، اللهم اجعلنا من القانتين، اللهم اجعلنا من المتطهرين، اللهم اجعلنا من المتقين. يا الله مولا كريم মেহেরবান, তুমি আজকের এই প্রোগ্রামকে কবুল করো মাওলা। ইয়া আল্লাহ, আমরা যারা শুনছি মাওলা, তাদের সকলকে আমল করা তৌফিক দাও মাওলা। ইয়া আল্লাহ, বিশেষ করে যারা এই আয়োজন করেছে, ইয়া আল্লাহ, এই গুণে ধরা সমাজকে মাওলা যারা সংশোধন করার জন্য এই উদ্যোগ নিয়েছে মাওলা, তাদের এই মেহনতকে মাওলা তুমি কবুল করে নাও মাওলা। ইয়া আল্লাহ, এর উসিলায় তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা, ভুল ত্রুটি মাফ করে দাও মাওলা। ইয়া আল্লাহ, সামনে যেন আরও দ্বীনের কাজ বেশি বেশি করতে পারে সেই তৌফিক দাও মাওলা। ইয়া আল্লাহ, এই সমাজ থেকে সমস্ত প্রকারের অপসংস্কৃতি মাওলা দূর করে দে মাওলা। বিশেষ করে সামনে 31st নাইট আসতেছে মাওলা, তার আযাব গজব থেকে আমাদেরকে মাওলা রক্ষা করো মাওলা। ইয়া আল্লাহ, যুব সমাজকে বাঁচিয়ে রাখো মাওলা। ইয়া আল্লাহ, তুমি আমাদের দেশকে হেফাজত করো মাওলা। তাদের এই গুনাহের কারণে মাওলা আমাদের দেশ ধ্বংস করে দিও না মাওলা, এই দেশকে ধ্বংস করে দিও না মাওলা। ইয়া আল্লাহ, তুমি রহমান ইয়া রহিম, তুমি আমাদের দোয়া ও মুনাজাতগুলি কবুল করে নাও মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।